এই অটো যাবে? হ্যাঁ যাবো, চলেন। দীপ, তুই এখানে? তুই রিক্সা চালাস? আর এত আশ্চর্য হওয়ার তো কিছু নেই। ও হচ্ছে জাত রিক্সা চালক। ও সারা জীবন রিক্সা চালিয়েছে, সারা জীবন রিক্সাই চালাতে হবে। শোন, আজকে তো শুক্রবার, অফিসে তো কখনো কথা বলার সময় পাই না, এত পরিমাণ কাজের চাপ থাকে। তোকে একটা ইম্পর্টেন্ট কথা বলার জন্য এখানে ডেকেছি। হ্যাঁ বল। দেখ, আমরা বর্তমান যে কোম্পানিতে জব করছি, এখানে স্যালারি কত আসে? যে স্যালারি আসে এই স্যালারি দিয়ে আমাদের ঠিকঠাক মতো চলে না। এই কোম্পানিতে জব করলে আমরা কখনো ভালো লাইফ লিড করতে পারবো না। আমাদের অন্য কোম্পানিতে শিফট হওয়া উচিত। হ্যাঁ তুই ঠিক বলেছিস। তো এখন কি করা যায়, কি চিন্তা ভাবনা করলি? কি আর করব, আমরা ইন্টারভিউ দিব অথবা ট্রান্সফার হয়ে অন্য কোম্পানিতে যাব। আর আপাতত চল একটা রেস্টুরেন্টে বসে কথা বলি এই ব্যাপারে। হ্যাঁ তুই ঠিক বলেছিস। একটা কাজ করি, একটা রিক্সা নিয়ে নি। হ্যাঁ ওই যে একটা রিক্সা আছে, চল। এই অটো যাবে? হ্যাঁ যাবো, চলেন। দীপ, তুই এখানে? তুই রিক্সা চালাস? আর এত আশ্চর্য হওয়ার তো কিছু নেই। ও হচ্ছে জাত রিক্সা চালক। ও সারা জীবন রিক্সা চালিয়েছে, সারা জীবন রিক্সাই চালাতে হবে। কিন্তু ও তো আমাকে কিছুদিন আগে বলেছিল ওর একটা ভালো কোম্পানিতে জব হয়েছে আর ওখানের বেতন নাকি 50,000 টাকা। তাহলে ও রিক্সা চালাচ্ছে কেন? হ্যাঁ আমি তো জব পেয়েছি, আর এটা সত্য কথা। এই শোন, কোনটা সত্য আর কোনটা মিথ্যা সেটা তোর কাছ থেকে আমাদের শুনতে হবে না। হ্যাঁ ঠিক আছে, তুই আমাদের সাথে অনার্স কমপ্লিট করেছিস, কিন্তু এখন ঢপ মেরে আমাদের লেভেলে আসতে চাচ্ছিস। বড় কোম্পানিতে চাকরি করিস বা চাকরি পেয়েছিস সেটা বলে কি আমাদের লেভেলে আসবি, তাই মিথ্যা বলেছিস? মানে বুঝিসনি? তুই কি কচি খোকা? তুই যদি চাকরি পেতিস তাহলে কি এখানে রিক্সা চালানোর জন্য আসতিস? শোন, মিথ্যা কথা বলে কখনো আমাদের লেভেলে আসার চেষ্টা করিস না। তুই হাজার চেষ্টা করলেও কোনোদিনও আমাদের লেভেলে আসতে পারবি না। তুই একটা জাত রিক্সা চালক, সারা জীবন রিক্সা চালকই থাকবি, কারণ তোর বাবাও তো রিক্সা চালায়। তার মানে তোরা সবাই জাত রিক্সা চালক। শুধু শুধু আমাদেরকে মিথ্যা বলে আমাদেরকে ঢপ মারা হচ্ছে, তাই না? দেখো, তোমাদের কোথাও ভুল হচ্ছে। আমি সত্যি বলছি, আমি জবটা পেয়েছি। এই চুপ, আর একটা মিথ্যা কথা বলবি না। আর একটা যদি মিথ্যা কথা বলিস না তাহলে কানে নিচে ঠাড়ি একটা চড় দিব। মিথ্যা কথা বলে আমাদের লেভেলে আসতে চাচ্ছিস না? তোর মতো ফকিন্নি কোনো দিনও শুধরাবে না। তোর ভাগ্যে আছে রিক্সা চালানো, তুই সারা জীবনে রিক্সা চালাবি, কখনো আমাদের লেভেলে আসতে পারবি না। শোন, আরেকটা কথা মাথায় রাখ, কখনো মিথ্যা কথা বলে যদি বলিস যে আমি ভালো চাকরি পেয়েছি, আমি ভালো পজিশনে গিয়েছি, তাহলে এগুলো হবে একেবারে ফালতু কথা। আমরা তো তোকে বিশ্বাস করেছিলাম, আমরা তোর বন্ধু, কিন্তু যখন অন্য মানুষদের কাছে গিয়ে বলবি তখন না তোকে নিয়ে হাসাহাসি করবে, তোকে নিয়ে তামাশা করবে। তো এরপর থেকে অকাতের মধ্যে কথা বলবি। সারা রিক্সা চালক হয়ে আমাদের লেভেলে আসতে চায় কি? ঘুমিয়ে ঘুমিয়ে লাখ টাকার স্বপ্ন দেখছিস, আমাদের লেভেলে আসার স্বপ্ন দেখছিস? দেখ শালা, তোর রিক্সা যাবই না। হ্যাঁ চল, আমরা বরং অন্য রিক্সায় উঠি। হ্যাঁ চল। এক্সকিউজ মি, আপনারা কি ইন্টারভিউ দেওয়ার জন্য রেডি? হ্যাঁ। ইন্টারভিউ কখন শুরু হবে? আপনারা ভিতরে আসুন, বস আপনাদের ভিতরে যেতে বলেছেন। কোন দিকে আপু? সোজা গিয়ে ডানে 306 নাম্বার রুম। সোজা। মে আই কামিং স্যার? ইয়েস কামিং। আরে কি ব্যাপার তোরা? এ কি দীপ, তুই এখানে? আরে হ্যাঁ, আমি এখানে, আর এটাই আমার অফিস। আয় বস। শোন, আমি এখানেই জব করি। আমি তো সেদিন তোদের বলেছিলাম, কিন্তু তোরা তো আমার কথা বিশ্বাস করিসনি। আজ নিজের চোখে দেখে নে। তুই সত্যি এখানে জব করিস? এটা তো বাংলাদেশের বেস্ট কোম্পানি, বাংলাদেশে এখন এটা টপে আছে, তুই জানিস? হাসালি তুই। আমি এই কোম্পানিতে জব করি, আর আমি জানবো না এটা বেস্ট কোম্পানি কিনা? না, আসলে তোকে দেখে আমাদের বিশ্বাস হচ্ছে না যে তুই এত বড় কোম্পানির ম্যানেজার হয়ে গেছিস। আসলে ব্যাপারটা হয়েছে কি জানিস, তোরা তো ছোটবেলা থেকে আমাকে রিক্সা চালাতে দেখেছিস, তাই হয়তো আমার সাকসেসটা তোদের সহ্য হচ্ছে না, রাইট? না মানে তুই এখানে জব করিস, তাহলে তুই সেটি রিক্সা কেন চালাবি? এটার কারণ কি জানিস? কারণ আমি তোদের লেভেলের না। তোদের যে যোগ্যতা আছে সেই যোগ্যতা আমার নেই। আর তোদের সাথে যখন আমার দেখা হয়েছিল সেই সময়টা এই কোম্পানিতে আমি মাত্র জয়েন করেছি। আমার কাছে তেমন টাকা পয়সা ছিল না। ঠিক একটা মাস কিভাবে চলবো আমি কোনো মতে বুঝতে পারছিলাম না, আর যার কারণে আমাকে রিক্সা চালাতে হয়েছিল। আর ঠিক সেই মুহূর্তেই তোদের সাথে আমার দেখা হয়েছিল। তবে আমি যদি চাইতাম আমি রিক্সা না চালালেও পারতাম,
কারো কাছ থেকে ধার কর্জ করে মাসটা কোনো মতো কভার করতে পারতাম। বাট আমি ভেবেছিলাম যে আমি কখনোই কারো কাছে ছোট হব না, কারো কাছে কখনো হাত পাতবো না, কারণ ধার করাটা আমার কখনোই পছন্দ ছিল না। আর তাই আমি ধার কর্জ না করে কষ্ট করে হলেও রিক্সা চালিয়েছি। আমি শুধু দিন গুনছিলাম কবে আমি প্রথম মাসের স্যালারিটা আমার হাতে পাবো। তবে একটা জিনিস কি জানিস, আমি না সেই সমস্ত মানুষকে খুব অপছন্দ করি যারা মানুষের দুঃসময়ে তাকে নিয়ে তিরস্কার করে, তাকে নিয়ে হাসি ঠাট্টা করে। তবে আর যাই বল, রিক্সা চালিয়েছি, কর্ম করেছি, আমি তো আর কারোর কাছে হাত পাতিনি কিংবা চুরি করিনি। আর আমি তোদেরকেই বা কেন এইসব কথা বলছি, কারণ এইসব কথা তো তোদের সাথে যায় না। আফটার অল তোদের যে লেভেল তার সাথে আসলে আমি কোনোভাবেই মানিয়ে নিতে পারি না। দোস্ত সরি, আসলে সেদিন আমরা না বুঝেই তোর সঙ্গে খারাপ ব্যবহার করে ফেলেছি, প্লিজ আমাদেরকে মাফ করে দে। দোস্ত দেখ, আমরা তো জানতাম না তুই যে এখানে জব করিস। তুই যেহেতু এখানে আসিস, এখন আমাদেরকে এই জবটা পাওয়ার জন্য একটু হেল্প কর। আমাদের এই জবটা খুব দরকার। বাহ, যেই তোরা শুনলি যে আমি এখানে জব করি, অমনি ওখান থেকে আমাকে স্যার বলে ডাকছিস। তার মানে তোরা তোদের ভুল বুঝতে পেরেছিস, সেটাও তোরা আমাকে বুঝাচ্ছিস। আসলে এই সব কিছু না তোর একটা না, তোরা এখনো তোদের ভুলটাকে বুঝতে পারিস না। আসলে এখানকার ব্যাপারটা একটু ভিন্ন রকম আছে। যেই দেখেছিস যে আমি এখানে জব করি, তোদের চাকরি পেতে একটু সুবিধা হবে, অমনি তোরা আমাকে সম্মান করা শুরু করছিস। আসলে কি জানিস, তোরা এখনো ঠিক আগের মতোই রয়ে গেছিস। আসলে রিক্সাওয়ালা আর গরিবদের তোরা এখনো আগের নজরেই দেখিস, সেই কীট পতঙ্গের মতো। আমি এটা খুব ভালো মতোই বুঝতে পারছি। বাই দ্য ওয়ে, তোরা জানি কি হেল্পের কথা বলছিলি, জবের জন্য তো কিরকম হেল্প করতে পারি বল আমাকে। না মানে বাস, তোরা আমাকে কি বোঝাতে চাচ্ছিস সেটা আমি খুব ভালো মতো বুঝে গেছি। বাট সরি, এখানে আমি সততার সহিত জব করি। এখানে কোনো দুর্নীতি আমি কখনো করিনি, না কখনো করবো। এখানে যারা যোগ্য শুধুমাত্র তারাই জব করতে পারবে। আদারওয়াইজ এখানে আমি তোদের জন্য কোনো কিছুই করতে পারবো না। শুধু যোগ্যতার উপর নির্ভর করবে এই জবটা কে করতে পারবে। যাই হোক, ইন্টারভিউ শুরু হবে, তোমরা প্রস্তুতি নাও। সরি দোস্ত, পুরনো কোনো কিছু মনে রাখিস না। না না না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। ভয় পেলে কিন্তু চলবে না। আমি পুরনো কোনো কথা রেস্ট টেনে এই চাকরির উপর কোনো প্রভাব ফেলবো না। এখানে যারা যোগ্য তারা নিজের যোগ্যতায় চাকরিটা পাবে। তাছাড়া আমি যে পুরাতন কথা ভেবে তোমাদের উপর বা তোমাদের চাকরির উপর সেই প্রভাবটা ফেলবো, এরকম মন মানসিকতার লোক কিন্তু আমি না। তাছাড়া তোমাদের একটা কথা বলি, এই যে তোমরা না মানুষকে ছোট করে কথা বলো, মানুষের কটু কথা বলো, এইসব কথা বলা বাদ দাও। বিশেষ করে তাদেরকে এইসব কথা বলবে না যারা পরিশ্রম করে টাকা উপার্জন করে। তাদেরকে নিয়ে এইসব কটু কথা বললে না, আল্লাহ কিন্তু সহ্য করে না। এর প্রতিফল তোমরা পৃথিবীর মুখে দেখতে পাবে। আর একটা কথা বলছি, তোমাদের সাথে আমার কি হয়েছে বা কি হয়নি সেটা এই জবের ইন্টারভিউতে কোনো প্রকারই প্রভাব ফেলবে না। আশা করি আমি কি বলেছি তোমরা বুঝতে পেরেছো। যাই হোক, ইন্টারভিউটা তাহলে আমরা শুরু করি। প্লিজ তোমাদের ফাইলগুলো আমাকে একটু দাও।